আজ বা কাল বেরবে তৃণমূলের ইস্তাহার। কি থাকতে পারে সেখানে এ নিয়ে জল্পনা থাকলেও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সামাজিক সুরক্ষা খাতের উপরে বেশি জোর দেওয়া হবে। কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষায় জোর তৃণমূলের ইস্তাহারে থাকতে চলেছে। ভোট যুদ্ধে ফের বাঙালি অস্মিতাকে হাতিয়ার করছে ঘাসপুর শিবির। আর সেই সঙ্গে বিজেপির বাংলা দখল ও বাঙালিকে হেনস্থার বিরুদ্ধেও প্রচার জোরদার করবে তৃণমূল। 2021-এ তৃণমূলের ভোট যুদ্ধের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়, আর 26-এ স্লোগান হয়েছে যে লড়ছে সবার ডাকে সে বাঁচাবে বাংলা মাকে। 26-এ বিজেপির টার্গেট বাংলা। এক মাস ধরে বারবার রাজ্যে প্রচারে মোদি আর শাহ। বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যে কতগুলো বড় কর্মসূচি করবেন তা নিয়ে চর্চা চলছে বিজেপির অন্দরে। দু একদিনের মধ্যে দলীয় নেতৃত্ব বৈঠকে বসবেন বলে খবর, আর সেখানেই এই কর্মসূচিগুলো চূড়ান্ত হবে। সূত্রের খবর, আগামী এক মাসে রাজ্য জুড়ে 12 থেকে 14টি জনসভা রোড শো হবে, প্রধানমন্ত্রীর হবে। আর 9 থেকে 11টি অমিত শাহ রোড শো করবেন বা সভা করবেন। ভোট প্রচারে 6 থেকে 8টি জনসভা নীতিন নবীনের থাকতে পারে, আর 6 থেকে 8টি সভা করবেন জেপি নাড্ডা। 8টি জনসভা করতে পারেন যোগী আদিত্যনাথও। বাংলায় প্রায় 8টি জনসভা রোড শো করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রার্থী নাপসন্দ বিজেপি কর্মী সমর্থকদের, তার জেরে গোঁজ প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। কুশমন্ডিতে এই হুঁশিয়ারি বিজেপির নেতা কর্মীদের। 6 এপ্রিলের মধ্যে প্রার্থী বদল করতে হবে এই দাবি তাদের। কুশমন্ডি ব্লকের বাঘরাইচন্ডী মাঠে সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের বিরুদ্ধে তাদের ক্ষোভ জানিয়েছেন বিজেপি নেতাকর্মীরা, এবং তারা হুঁশিয়ারি দিচ্ছে প্রার্থী না বদলালে গোঁজ প্রার্থী দেবেন তারা। এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী। গোষ্ঠী কোন্দল সামনে আসতে অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব। বিষয়টি দ্রুত মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন বিজেপির জেলা সভাপতি। বিধায়ক নির্বাচনে আমরা জানতেই পারলাম না, আমাদের কারো মতামত না নিয়ে, জনগণের পালস না বুঝে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাতে আমরা বিক্ষুব্ধ এবং চরম অপমানিত। এই পরিস্থিতিতে জেলা বিজেপির সিদ্ধান্তে এবং রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা তাপস চন্দ্র রায়কে প্রার্থী হিসাবে মানছি না, মেনে নিতে পারছি না। হয় প্রার্থী নিজেই প্রার্থী পদ তুলে নিক, না হলে আমরা বিজেপির কার্যকর্তারা হিসাবে বিকল্প প্রার্থী নমিনেশনে জমা করব। বিকল্প প্রার্থীকে কে হবে সেটা আমরা 6 তারিখের পরেই 6 তারিখের মধ্যে জানতে পারবেন। আমরা কোনো দিন বলতে পারবো না একটা বাতাসার লোভেও আমরা অন্য কোনো পার্টিতে যেতে পারবো। আমরা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত বিজেপি করেছি, বিজেপি করব, বিজেপি করেই আসছি। এরপরেও আমাদের সেই সম্মানটা আজকে জেলায় নেই। আপনারা দেখেছেন গোটা দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে একটা মহিলা মুখ নেই, একটা মহিলা প্রার্থী নেই। অথচ আমরা বলি যে মাতৃশক্তি জিন্দাবাদ, মহিলা মোর্চা এগিয়ে যাক, মাতৃশক্তি মহিলাদের নিয়ে সবসময় কাজ করতে হবে। অথচ মহিলাদের সম্মান দেখানোর জন্য একটা সিট এরা বরাদ্দ করতে পারেনি। বিজেপির কোনো মহিলা প্রার্থী নেই। যিনি বিজেপির হয়ে যিনি এটা প্রতিবাদ করেছেন, আমি মনে করি তাকে সমর্থন করছি। ন্যায্য প্রতিবাদ, যে এরা যে মানে মহিলা বিরোধী, মায়েদের বিরোধী, এই ভোটেও সেটা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও সেটা প্রমাণ করে যে বিজেপি মহিলাদের বিরোধী। আমাদের পার্টির মধ্যে এখন এমন কিছু বড় ঘটনা ঘটেনি যার জন্য খুবই চিন্তিত বা হতাশ হওয়ার বিষয় আছে। কুসুমন্ডিতে সামান্য একটা ঘটনা শুনেছিলাম, আসলে এতটা মিডিয়ার সামনে ওরা বুঝতে পারেনি, অনেক সময় বলে ফেলেছে, কিন্তু তার পরক্ষণে ওদের সঙ্গে যোগাযোগ হয়েছে। আপাতত সবাই ঠিক আছে, ওরা অলরেডি কাজে নেমেছে এবং কাজ হবে। এবং দক্ষিণ দিনাজপুরের 6টা সিট এভাবে আমাদের পাখির চোখ, এবং 6টা সিট ভারতীয় জনতা পার্টি বিপুল ব্যবধানে তৃণমূলকে পরাস্ত করে জয়লাভ। মহিলারা আমাদের পার্টিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশীদারিত্ব আছে। এইটা না, হয়তো এই জেলাতে নেই, পাশের জেলাতেও মহিলা ক্যান্ডিডেট আছে। এই নিয়ে অতিরিক্ত বিশেষ কিছু আমাদের কানে আসেনি।